জল খাওয়াটা এখন করবো আমি কফি আলু ভাজা। ওই যে একটা কফি ছিল না, ওইটা আমি এখন আলু দিয়ে ভেজে নিচ্ছি। এটা জল খাওয়া। কড়াইতে জল দিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে ধুয়ে নিই গরম জল দিয়ে। সেই রুটিটা আমি গরম করে দিয়েছি, ওটা রুটি আছে। ঠিক আছে, গরম করা হয়ে গেছে, খেয়ে নিও। রাখা যাবে না, নাহলে নষ্ট হয়ে যাবে। না একটা থাকবে, থাক, ওটা রাত্রিরে ম্যানেজ করা যাবে। কালো জিরে দিলাম গো। কি আসছি, এক মিনিট দাঁড়া, জল খাওয়াটা রেডি করে নিই, তারপরে লঙ্কা দিয়ে দিচ্ছি। এই দেখো, এই বারান্দায় রেখে দিয়েছি। এই যে কালো কালো পোকা, এই যে কালো কালো পোকাগুলো সব বেরিয়েও গেছে অনেকটা। আমি এরমভাবে রেখে দিয়েছি যে বেরিয়ে যাবে আস্তে আস্তে। কিছুটা মরেও গেছে, বেরিয়েও গেছে, আস্তে আস্তে বেরিয়ে যাবে। কারণ ছড়িয়ে রেখেছি, আস্তে আস্তে এই থালা বেয়ে বেয়ে চলে আসবে। তা আমি এখন চাল নিতে গেছি, দেখি নিচের চালগুলো কৌটোয় পড়ে থাকে, সেগুলো একদম পোকা হয়ে গেছে। তাই আমি বললাম না, তাহলে এই চালটা ঢেলে নিই থালায়, ঢেলে নিয়ে তারপরে পরে এই চালটা এই ভাতের সাথে চালের সাথে দিয়ে দেওয়া যায়। তাই কড়াইতে গরম জল নিয়ে নিয়েছি, কড়াইটা এখন ভালো করে ধুচ্ছি। আর আজকে জল খাওয়ার করবো আলু আর তোমার ফুলকপি ভাজা। এটাও খেতে খুব ভালোবাসে, আলু ফুলকপি ভাজা। ওর মধ্যে এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটু কালো জিরে দিয়ে দেবো। আর এই রুটিটা গরম করে নিয়েছি, ওকে দিয়ে দিয়েছি এখানে। তাই এটা বসিয়ে দিয়েছি এখন। তো হোক, কড়াইটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিই। কেন বলো তো, আমি বাসনগুলো একটু ধুই, কেন যেগুলো রান্না করি। আর ওই খাওয়ারের বাসন টাসন আমি সকালবেলা তো দেখেছো এমনি ভালো জল দিয়ে ধুয়ে নিই। আর এতে কী বলো তো, সারাদিন বাইরে থাকে, এবার কি উঠছে না উঠছে আমরা তো দেখতে যাচ্ছি না। একটু ধুয়ে নেওয়া নিজেকে নিজে ভালো, যে বাসন টাসন একটু ধুয়ে ধুয়ে নেওয়া যায়, ভালো থাকে আর কি। এই হয়েছে। গুড মর্নিং স্বপ্না ব্লগে সবাইকে গুড মর্নিং। দেখো আজকে ভালোই রোদটা উঠেছে। দেখো চালে পোকা হয়ে গেছে জানো বন্ধুরা, আর রোদটা খুব ভালো উঠেছে। আর গুড মর্নিং সবাইকে। সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো চলো, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে শনিবার আছে, আজকে তো আমার নিরামিষই, তোমরা জানো। আর এই তো এখন কড়াইতে গরম জল বসিয়েছি, কড়াইটা ভালো করে ধুয়ে নিই। আর এই চালটা আমি নিতে গিয়ে দেখি চালের মধ্যে অনেকগুলো পোকা হয়ে গেছে। মানে যে কৌটোয় নিচে চালগুলো থাকে না, এটা অনেক দিন হয়ে গেছে, তো সেই জন্য দেখলাম পোকা হয়ে গেছে। কপিগুলো দিয়ে কপি, একটা ছোট্ট কপি নিয়ে এসেছিলো, কত 30 টাকা দিয়ে, মনে হয় 30 টাকা হবে। তাই আমি বললাম কী করা যায়, একটা কপি দিয়ে তো তোমার তরকারি করতে পারবো না, আরেকটা লাগবে। তা বললাম না থাক, আজকে তাহলে এই কপি আলু ভেজে দিই জল খাওয়ারে। এমনি কপি ভাজা খেতে ভালোবাসে, তাই বললাম এটা করে দিই, খেয়ে নেবে তাহলে রুটি দিয়ে। দেখো হয়ে গেছে ভাজা, একটু ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দারুণ লাগবে খেতে। গরম গরম আলু কপি ভাজা সকালবেলা, আবার কি লাল করে ভেজে দিয়েছি, একদম যেরকম বলেছে ওইভাবেই ভেজে দিয়েছি। গরম গরম রুটির সাথে খেয়ে নাও। রুটি গরম করা হয়ে গেছে, করলাম তো, এবার তো কখন খাবে খেতে খেতে। এগুলো গরম গরম না হলে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, তিনটেই দিচ্ছি, তিনটেই গরম করেছি, তিনটেই দিচ্ছি। তিনটে রুটি দিয়ে দিলাম। এই তো বাজারের ব্যাগটা এখানেই আছে, দেখছি পরে দেখছি। চলে আসো, ভাইয়াটা দিয়ে দিই। গরম গরম খাও, ভাল লাগে, ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না, বুঝলে তো। বলছি গরম গরম খাও, ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগবে না। জল খাবার হয়ে গেছে? আচ্ছা তাহলে দাও। দেখো বন্ধুরা, এখন আমি করব ক্যাপসিকাম আর ভাজা।
একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেখো ক্যাপসিকাম কেটে ধুয়ে রেখেছি। এই যে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, দারুণ লাগে খেতে আমার ক্যাপসিকাম ভাজা। আর এই ক্যাপসিকাম ভাজা দিয়ে না বেশ তোমার রুটি দিয়েও ভালো লাগে, গরম গরম রুটি পরোটা সব দিয়ে ভালো লাগে। দেখো লঙ্কা দুটো লঙ্কা দিয়ে দেবো, এই এর সাথে কালো জিরে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিই। হ্যাঁ, ক্যাপসিকামের গন্ধটা যে এত লাগে না, দারুণ লাগে। দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়ে এবার তাড়াতাড়ি হয়ে যাবে। আমার দেরি হওয়ার কারণ আছে, আসল কথা কী বলো তো, আমি এক হাতে সব করি তো। এই দেখো কোটাকুটি করা, ধোয়াধুয়ি করা, ক্যামেরা ধরা, কথা বলা, তারপরে এডিট করা, এগুলো সব করি। এই তো আগে এডিট করলাম সব কিছু, এই দেরি হয়ে যায় জানো, এক হাতে করে না এগুলো, কী করবো বলো, সবই এক হাতে করতে হবে। এখানে করার মতন তো কেউ নেই, বলবে ক্যামেরা একটু আমি দেখাবো বলবো, সবই তো নিজের হাতে করতে হয়। তাও আমি ভয় পাই না, কাজটা আমি ভয় পাই না, কাজ আমি করলে আমার খুব আনন্দ করেই করি। ক্যাপসিকাম রেডি হয়ে গেল, ভাজা হয়ে গেল, এবার নামিয়ে দিই। দারুণ লাগছে, খেতেও দারুণ লাগছে। ভাজা দিয়ে রুটি দিয়ে দারুণ লাগে খেতে, তাই না? খুব সুন্দর লাগে। হ্যাঁ, গরম গরমই তো, ঠান্ডা হয়ে গেলে কোনো জিনিস ভালো লাগে বলো তো, শীতকালের বেলা। এখন করব আলু দিয়ে, পেঁপে দিয়ে, পনির দিয়ে একটা তরকারি। দেখো পনিরগুলো আমি ভেজে নেবো আগে। রিফাইন তেল নিয়েছি, এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটু গোটা জিরে দিলাম ফোড়ন। এটা আমি ভেজে তুলে রেখেছি, এটা তোমার 150 গ্রাম পানির আছে। আমি এই ছোটো ছোটো করে কেটে ভেজে তারপরে আমি উঠিয়ে রেখেছি, এটা পট দেবো। তেলটা দিয়ে দিলাম, গরম হোক, তারপরে আলুটা দিয়ে দেবো। এই যে আলুটা, দেখো আলুটা দিয়ে দিলাম। এবার পেঁপেটা দিয়ে দিই। এবার তোমার একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ, নুন, একটু সামান্য মিষ্টি দেবো অল্প করে। দেখো আমি এখানে একটু জিরের গুঁড়োটা দিয়ে দিই এর মধ্যে, দারুণ লাগে এরকম পেঁপে আলু দিয়ে পনিরের তরকারি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দেবো, নুন দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। দেখো মশলা দিয়ে দিচ্ছি সবের মধ্যে, কষাচ্ছি। এখন আমি জল দিয়ে দেবো, অনেকক্ষণ হয়ে গেছে। জিরের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম, একটু মিষ্টি দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে পরে পনিরগুলো নামিয়ে দিই। জল দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো, এই পনিরগুলো ছড়িয়ে দিলাম। দেখো আমার হয়ে গেছে, এবার নামিয়ে দিতে হবে। একটু ঝোল লাগবো, এটা মানে ঝোল মানে একটু ভালোই ঝোল লাগতে হবে, কেন আমাদের ভাত দিয়ে এটা খেতে হবে দুবেলা, সেই জন্য একটু ঝোল লাগবো, কিন্তু খেতে খুবই স্বাদ হয়। পনির দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, যারা করেছো তারা জানো, যারা করোনি একবার করে খেতে পারো, খুব দারুণ লাগে খেতে এটা। আমরা তো সবসময় আলু পেঁপে ডালনা খাই, পেঁপের আইটেম তো অনেক রকমই আছে, কিন্তু এইটা একটু অন্যরকমভাবে করি আমি, এটা মাঝে মাঝেই করি। ও খেতে খুব ভালোবাসে, যখন আলু পেঁপে ডালনা করি তখন বলে একটু পনির দিয়ে দিও, খেতে খুব ভালো লাগে, আর আমি এইভাবেই করি। তরকারি রেডি, দেখো হয়ে গেল। এই তো ডিমের ঝোলটা হলে হয়ে যাবে, ডিমটা ভেজে নিই। একটু দাঁড়াও, হয়ে গেছে, একটু 15 মিনিট ওয়েট করতে হবে তোমার।
ডিমগুলো দিয়ে দিলাম। দেখো আমি ডিমের কষা করছি এখন, নামিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো জল জল করে। কষাটা করে নিই, তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, একটু অল্প করে জল দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে দিয়েছি, কষাচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি এতে, জল দিয়ে দিই, জল দিয়ে দিলাম। ওই ঘুমবে না না? বিগ বস তো শেষ হয়ে গেল। হ্যাঁ চো, এই চুলটা আছে যে কি চুল উঠছে গো, তো চুল উঠছে কেন বুঝি না আমি, প্রচুর চুল উঠছে। বিগ বস তো দেখলাম, এই সালমান খান তো অনেকদিন পরে এলো, 2-3 সপ্তাহ পরে এলো সালমান খান। আগে যেরকম আসতো সেরকম তো আসে না এখন, সেই জন্য দেখলাম। হ্যাঁ এবার শুয়ে পড়বো, রাত তো হয়েছে, শোবো এবার। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখো আমরা খেয়ে দিয়ে নিয়েছি, বিগ বসটা দেখছিলাম এতক্ষণ, এই দেখে টেকে এবার শুয়ে পড়বো। কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, রাত্রিরে যা যা করার সব খাওয়া ঠাওয়া হয়ে গিয়ে সব বাসন টাসন মাজা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো তোমরাও শুয়ে পড়ো, কালকে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।